আসসালামু আলাইকুম। আমি এখন মক্কা থেকে বের হয়ে আমার আব্বার জন্য হজ উমরা করার জন্য মক্কা থেকে বের হয়ে আসলাম এবং একে মিকাত বলা হয়। মিকাতে এসে এহরাম বেঁধে এবং মসজিদে 2 রাকাত নামাজ পড়ে উমরার নিয়ত করতে হয় এবং সেই জন্য মক্কার থেকে বের হয়ে আসতে হয় প্রতিটা উমরা করার জন্যই। এবং বিভিন্ন মিকাত পয়েন্ট আছে। মিকাত হলো সীমা, যেখানে এসে উমরা জন্য নিয়ত করতে হয়। তো মিকাতের একটি জায়গা হলো এটা, এর নাম মসজিদে আয়েশা। মা আয়েশা এখান থেকেই উমরা করেছেন এখানে এসে, সেই কারণে মক্কার কাছাকাছি এটা একটা মিকাত। এখানে ম্যাক্সিমাম হাজিরাই মক্কা যারা অবস্থান করেন তারা হজের পরে বিভিন্ন জনের জন্য, মা বাবা আত্মীয় স্বজনে যারা উমরা করেন তারা এখানে এই মিকাতে এসে মসজিদে আয়েশাতে এসে 2 রাকাত নামাজ পড়ে উমরা নিয়ত করে তারপরে রওনা হয়ে হেরামে যান। এই সময়টায় যে কাজগুলি করতে হবে, হজের যে কাজগুলি, অন্য কোনো পশু পাখি হত্যা করা যাবে না, নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না। এইটা হলো হজের যে কাজ। এহরাম বাঁধার পর যে কাজগুলি করতে হয় সেম কাজগুলি করতে হয়। শুধু হজের সময় আরাফাতে অবস্থান করতে হয় সকাল থেকে সন্ধ্যা, তারপরে মুজদালিফা যেতে হয়, সারা রাত থেকে ফজর নামাজ পড়ে আসতে হয় পাথর মারার জন্যে, শয়তানের উদ্দেশ্যে পাথর মারার জন্য সেখানে 3 দিন অবস্থান করতে হয়। এটা হলো হজের অতিরিক্ত কাজ। আর উমরা করার জন্য শুধুমাত্র মিকাত পয়েন্ট অর্থাৎ সীমা রেখা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, যেমন যারা তায়েফ, যারা মদিনা থেকে আসেন, এই বাইরে থেকে অন্য অঞ্চল থেকে মক্কা যারা আসবেন, সৌদি আরবের অবস্থান করেন, তারা ওই পয়েন্টগুলিতে এসেই মসজিদে এহরাম বেঁধে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে উমরা নিয়ত করেই আসতে হয়। এগুলিকে সীমা রেখা বলা হয়, মিকাত বলা হয় এখানে। সেই মিকাতের একটি পয়েন্ট মসজিদ আয়েশাতে আমি এসেছি এখন আমার পরিবারের সদস্যদেরকে জানার জন্যে যে এগুলো একটা নিয়ম, এই নিয়ম মেনে উমরা করতে হয়। গত 2 দিন খুবই অসুস্থ ছিলাম, আল্লাহর রহমতে ডাক্তাররা অনেক টেক কেয়ার করেছেন এবং অ্যান্টিবায়োটিক অন্যান্য ওষুধপত্র দেওয়ার পরে আজকে প্রথম 2 দিন আমি হেরাম মিস করেছি। আজকে প্রথম একটু স্বাচ্ছন্দ্য ফিল করছি বিদায় আমার আব্বার জন্য। এটা আমার একান্ত ইচ্ছা ছিল উমরা করা।